বিধবা ভাতা, আপনারা আগে ভিডিওগুলো দেখুন। জয় জোহার তৃণমূল, জয় বাংলা, তৃণমূল, রামকৃষ্ণ তৃণমূল। রামকৃষ্ণ তৃণমূল বলছি না আমি, ওনার কথাগুলো আমরা বিশ্বাস করি। একবার হবে নাকি? হবার তো মন চায়, কিন্তু বয়স হয়ে গেছে, এখন আর হয় না। এই নষ্টকারীকে দেখো, নষ্টকারী তোমার কি হয়েছে? তুমি বমি করছো কি? কেন বমি করছো নষ্টকারী তুমি? বুঝে গেছি। সোশ্যাল মিডিয়াতে কিছু দিদিদেরকে একটা কথা বলি, ভিডিও করছো খুব ভালো, যে ভাষাগুলো আমার ক্ষেত্রে ব্যবহার করছো একটু ভেবে দেখে নিও। যেদিন কোর্টের নোটিশ যাবে সেদিন হাতে বাটি নিয়ে যেন রাস্তায় না বসতে হয়। সেদিন বলো না যে অষ্টমীগিরি তোমাকে পথে বসিয়ে দিয়েছে। আমার নামে আবার নোটিশ না বোঝো ঠেলা। কিছুদিন আগে নিজেই বলেছিল ভিডিও বানিয়ে আমাকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদের কাছে আমি নোটিশ পাঠাবো। আজকে নিজের কাছেই নোটিশ চলে এসছে। নাও বোঝো ঠেলা। তোয়াল ধরলি রাজা ধীরাজ মহারাজ হওয়া যায় না, গালে বড় বড় দাড়ি রাখলি রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যায় না। ঠিক তেমনি বাংলায় এসে দিদির ঊর্ধ্বে মিচু কথা কইলেও কখনো মুখ্যমন্ত্রী হওয়া যায় না। একথা আমি লয়, এটা কয়েছে আমাদের সাউনি দিদি। তা সাউনি দিদি, তোমাদের বেলায় যে কথাটা প্রযোজ্য সেটা তো একটু শুনতে হবে নাকি? তা কোন কথাটা? এইটাই যে মহিলা মুখ্যমন্ত্রী হইলেই মহিলাদের সুরক্ষা তো দেওয়া যায় না, 1000টা ভাতা দিলেই লোকের পেট চালানো যায় না, আর প্রধানমন্ত্রীর নামে মিছে কথা কইলেই ছোট কইলেই কখনো প্রধানমন্ত্রী হওয়া যায় না। বুঝলে তো? গান্ডু দল কথা করে শোনো। বাপকে শুনেছ কখনো ছেলে হতে চেয়েছে? হারে ছেলে বাপ হতে চাইবে। বাপ তো ঠাকুর দাদু হবে, দাদু হবে, ওরা আবার ছেলে কবে দিয়ে হতে চাইবে? শোনো, যদি পেটে একটু বিদ্যে থাকে তাহলে কোন পরিপ্রেক্ষিতে কথাটা কইলাম একটু বুঝে যাবা। আর তোমার বেলায় একটা কথা প্রযোজ্য আছে, সেইটা একটু শুনিলাম। শোনো, স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমার ডায়লগ দিলি যেমন নেতা হওয়া যায় না, ঠিক তেমনি এখন স্টেজে দাঁড়িয়ে হরিনাম যতই করো সনাতন ধর্মে তুমি জন্মগ্রহণ করেছো এইটার প্রমাণ কোনোদিনও হয় না। বুঝলা তো? আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। প্রথম কথা, আপনি অমিত শাহর বাপ তুলে কথা বলছেন। আপনি আগে বলুন আপনার বাবার নামটা কি? আপনি কি অমিত শাহকে হুমকি দিচ্ছেন নাকি 12টার পর কি অমিত শাহকে খালাস করে দেবেন? আর আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে কত তারিখ? 17 তারিখ। এই মাসে 13 দিন বাকি, আর মে মাসের 4 দিন। 21 দিন পর নির্বাচন কমিশন আর বিজেপি টাটা বাই বাই। আবার মমতা ব্যানার্জির সরকার চতুর্থবার হচ্ছে। 13 দিন আর 4 দিনে যে 21 দিন হয়, আমি এটাই প্রথম জানলাম। আপনি এক কাজ করুন, বক্তব্য দেওয়া বন্ধ করে খেজুরি স্কুলে ভর্তি হয়ে আসুন, তারপরে মানুষকে ভুলভাল হিসাব দেখাবেন। যত সব মূর্খ এসে বক্তব্য দিচ্ছেন এখানে। মানে কি বলবো, চুরি করে করে এরা এতটাই অভ্যস্ত যে পড়াশোনার দিক থেকে হিসাবটাই ভুলে যাচ্ছেন। তৃণমূলের চটিচাটাগুলোকে দেখুন একটু, কিভাবে সোশ্যাল মিডিয়াতে উপদ্রব করছে। 13 আর 4 নাকি 21 দিন হয়। যত সব মূর্খ পাগল আসছে এখানে বক্তব্য দিতে। চোরেদের খেলা শেষ, এবার আসবে বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। জয় শ্রীরাম। ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুরা, এই মূর্খদের ভিডিওগুলো সবাইকে দেখতে একটু সুযোগ করে দিন। 13 দিন আর 4 দিনে 21 দিন হয়। হুমকি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে যে আমরা কিন্তু দেখবো ভোটটা দেওয়ার পর যে তোমরা তৃণমূলকে ভোট দিয়েছো কিনা, ভোটটা কিন্তু তৃণমূলকেই চাই, এরকম করে হুমকি দিচ্ছে। বিশ্বাস হচ্ছে না অনেকে, তারা যারা তৃণমূল করে অনেকে এসে আমার কমেন্টে উল্টো পাল্টা গালাগালি দেবে আমাকে। এমনিও তারা যারা তৃণমূল করে উৎস কথা বলতে গেলেই মানুষের গা জ্বলে, এটা তো স্বাভাবিক কথাটা বলা কথাই। কিন্তু আমি তোমার দেখাই, ভিডিওটা না দেখালে ভাববে কি আমি হয়তো মিথ্যে কথা বলছি। নিউজে উঠে গেছে 24 ঘন্টায়, ভিডিওটা দেখাই, আমি তোমার দেখো। ঠিক আছে, একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে। আমার কথা হলো, যার যেখানে ইচ্ছা, যে যেখানে ভালো বুঝবে সে সেখানে ভোট দেবে। জোর জবরদস্তি করে ভোট নেওয়ার তো কোনো মানে হয় না। আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা ভারতের নাগরিক, আমাদের অধিকার আছে, আমাদের স্বাধীনতা বলে কিছু আছে, আমাদের যেখানে ইচ্ছে যাকে ইচ্ছে আমরা দেবো ভোট। এইটা হুমকি দিচ্ছে, এটা নিজেরাই দেখো। দেবনাথ ইনস্টিটিউশনে আমি হিন্দু ধর্ম
আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। ভিডিও অফিসের ভিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ আমি জানি আপনাদের গায়ের জ্বালা, আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা, এই ঘরে যারা দায়িত্বে ছিল তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না, উল্টে আমাকে কিল চর ঘুষি যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয়, রাজ্যে ইলেকশনের দরকার নেই। চারিদিকে ভোট নিয়ে যেভাবে অত্যাচার শুরু হয়েছে, তো কল্পনারই বাইরে। আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে যদি জনতার মধ্যে যদি সৃষ্টি হয় এরকম উপদ্রব, তাহলে কিভাবে চলবে বাংলা, তাই না? বাংলায় তাহলে এবার পাল্টানোর দরকার অবশ্যই। তো পাল্টানো দরকার, চাই। বাকিটা আপনারাই লিখুন কমেন্ট বক্সে। তো গাইস, প্রতিনিয়ত এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনি সবার আগে পেয়ে যাবেন দেখার সুযোগ। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।